বিরতির পর স্বাগত। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের বিষয়গুলিকে কেন্দ্র করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে এবার সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য, অন্য দেশের ঘটনায় সুপ্রিম কোর্ট কিভাবে মন্তব্য করতে পারে তা কোনোভাবেই হয় না। রীতিমতো খারিজ করে দেওয়া হয়েছে এই জনস্বার্থ মামলা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগের মামলায় এবার মন্তব্য প্রধান বিচারপতির। ঠিক তিনি কি বলেছেন বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? সাম্প্রতিককালে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের অত্যাচার হয়েছে সেই অভিযোগ যেন অন্ত নেই। তারই মধ্যে এবার সেই অভিযোগ মামলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে এবং অন্য একটি ক্ষেত্রে জনস্বার্থ মামলাটি সোমবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বেঞ্চ অর্থাৎ সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। এবং এই ক্ষেত্রে যে মামলা শুনানি হয়েছে তাতে করে প্রধান বিচারপতি যে প্রশ্ন রেখেছে যে অন্য দেশের ঘটনায় এবার ভারতের সুপ্রিম কোর্ট কিভাবে মন্তব্য করতে পারে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে প্রতিবেশীর যে অভ্যন্তরীণ দেশে যা যা হয়েছে সবটাই অভ্যন্তরীণ বিষয়, আর সেখানে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না অন্য একটি দেশ কিংবা অন্য দেশের সুপ্রিম কোর্ট। এবং সেই সঙ্গে শেখ হাসিনা এই যে একটা পতন, তারপরে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার যেন এখনো পর্যন্ত থামছে না। তারই মধ্যে এই অবস্থায় সে দেশের যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কার্যত জনস্বার্থে একটি মামলা হয়েছে শীর্ষ আদালতে। এবং সেই সঙ্গে মামলাকারীরা যারা এই মামলা করেছেন তাদের বক্তব্য অনুযায়ী হচ্ছে যে সে দেশে থাকা যারা ভারতীয় হাই কমিশনের মাধ্যমে সংখ্যালঘুদের সাহায্য করা হোক এবং এই বিষয়ে বিদেশ মন্ত্রক পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকে যেন প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত, সেই কথাটা তারা মামলাকারীদের বক্তব্য অনুসারে উঠে এসেছে। এবং সোমবারই সেই সংসদে প্রধান বিচারপতি খান্না এবং তোমার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। আর সেই অনুযায়ী আইনি খবর যে করা হয়েছে তাতে করে প্রধান বিচারপতি খান্না সঞ্জীব খান্না তিনি বলেছেন যে এটি অন্য একটি দেশের বিষয়, আদালত সুপ্রিম কোর্ট কিভাবে অন্য একটি দেশের বিষয়ে মন্তব্য করতে পারে। অন্য দেশের কোনো বিষয়েও কোনো কিছুতেই হস্তক্ষেপ করা যাবে না এবং অন্য দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করা আদালতের পক্ষে খুব একটা সুখকর নয় এবং সেই সঙ্গে খুব অদ্ভুত হবে জিনিসটা, এমনটাও কিন্তু কার্যত সঞ্জীব খান্না বলেছেন, তাও যখন সেটি প্রতিবেশী রাষ্ট্র হয়। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় উল্লেখ করা হয়েছে, প্রধান বিচারপতি তিনি বলেছেন যে বিষয়টি আদৌ আমাদের জন্য নয়, আপনার কি মনে হয় সরকার এই বিষয়ে জানে না, আদালত এই বিষয়ে কি বলতে পারে, এরকম প্রশ্ন তিনি রেখেছেন। এবং মামলাকারীদের হয়ে সোমবারই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি এই ক্লাসে এসেছিলেন এবং সেখানে তোমার উপস্থিত ছিলেন আইনজীবী মুকুল রোহতগি এবং দুই বিচারপতির বেঞ্চে তাকে পরামর্শ দেওয়া হয়েছে মামলাটি যাতে করে প্রত্যাহার করে নেওয়া হয়। এবং ঠিক মতোই দেখা গেছে যে মামলাটি প্রত্যাহারের আর্জি জানিয়েছে রোহতগি এবং তারপরই কার্যত সেই মামলাটা খারিজ করে দেওয়া হয়েছে। অন্য একটি লাইভ ল অনুসারে মামলাকারীকে নিজের বক্তব্য সরকারের কাছে যেন জানানো হয় বা সরকারের কাছে জানানোর জন্য বলেছেন প্রধান বিচারপতির বেঞ্চ। দেখো, যেভাবে ইউনুসের আমলে বাংলাদেশে এই যে অত্যাচার তা যেন কোনোভাবে লাগাম টানছে না এবং তারই মধ্যে এই তোমার অদ্ভুত একটা বিষয় এবার ভারতের সুপ্রিম কোর্টে তোমার রায় তোমার মামলা করা হয়েছে, সেই নিয়ে কোনোভাবেই ভারতের সুপ্রিম কোর্ট সেই নিয়ে কোনো মন্তব্য রাখবে না, এমনটাও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিচারপতি। একই সঙ্গে বাংলাদেশে রয়েছে শীর্ষ আদালত, তাহলে সেখানে কেন মামলাটি করা হচ্ছে না এই প্রশ্ন কিন্তু আজকে তিনি রেখেছেন। যাই হোক, তবে এখন দেখার বিষয় যেহেতু মামলাকারীরা যে বক্তব্য রেখেছেন যে ভারতে দেশে থাকা ভারতীয় হাই কমিশনের মাধ্যমে এই বিষয়টি যেন সুরাহা করা হয় এবং তার মাধ্যমে সংখ্যালঘুদের অন্তত যাতে নিরাপত্তা দেওয়া হয়, ভারতীয় হাই কমিশনের মাধ্যমে সংখ্যালঘুদের সাহায্য যেন করা হয় সেই হাত তারা চিনেছেন। তবে সেক্ষেত্রে বিচারপতি আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে সেই সুপ্রিম সোমবারই কিন্তু সেই মামলাটি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে সেই মামলাটি তখন উঠেছিল, তারপরে কিন্তু সেটাকে কার্যত খারিজ করে দেওয়া হয়েছে। তবে এখন দেখার বিষয় আগামী দিনে এই মামলা সেখানে ভারতের সুপ্রিম কোর্টে সেখানে রায় দেওয়া হয় কিনা, নাকি সবটাই এবার তোমার বাংলাদেশের সুপ্রিম কোর্টের উপর নির্ভর করে করতে হয় বা যেখানেই রাইটার যায়, সেটাও কিন্তু অবশ্য লক্ষণীয় বিষয়, কারণ সবটাই হচ্ছে আইনানুগ ব্যাপার এবং তারই মধ্যে এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সেটা আমাদের জন্য নয়। সরকার এই বাংলাদেশে যে বিষয়গুলো হচ্ছে তাতে করে কি ভারত সরকার সেই বিষয়টা একেবারেই অবগত নয়, সেক্ষেত্রে আদালত এই বিষয়ে কিছু বলতে পারে, এইরকম প্রশ্ন তিনি রেখেছেন। তবে এখন দেখার বিষয় মামলাকারীর হয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি পরবর্তীতে কি রায় দেন সেটা দিকে অবশ্য তাকিয়ে থাকতে হবে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী।
অর্থাৎ অন্য দেশের ঘটনায় সুপ্রিম কোর্ট কেন মন্তব্য করবে সে কথাই কিন্তু বললেন আজ প্রধান বিচারপতি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের যে অভিযোগ, সেই অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বক্তব্য খারিজ করে দেওয়া হয়েছে জনস্বার্থ মামলা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।